মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক, দার্শনিক এবং প্রধানমন্ত্রী। তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয়। তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কী করণীয়, কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয় তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই 12টি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে। দুরাত্মারা মনে মনে একরকম চিন্তা করে, মুখে অন্যরকম বলে, আবার কাজে অন্যরকম করে, কিন্তু মহাত্মাদের মনেও এক, মুখেও এক এবং কাজেও একরকম হয়। অর্থাৎ উপরের মিষ্টি ব্যবহার দেখে গলে যাওয়া উচিত নয়, দেখতে হবে সে কাজে কি করছে। যার অর্থ আছে তারই বন্ধু লাভ হয়, যার অর্থ আছে তারই আত্মীয় স্বজন লাভ হয়, যার অর্থ আছে সেই পুরুষরূপে গণ্য, যার অর্থ আছে সেই পণ্ডিত বলে পূজ্য। অর্থাৎ জগতে অর্থই সর্বশক্তিমান। অর্থ থাকলে সব কিছু পাওয়া যায়, বন্ধু বান্ধব, শৌর্য, পাণ্ডিত্য ইত্যাদি। সুরাপাত্রকে যেমন আগুনে পোড়ালেও সেটা শুদ্ধ হয় না, ঠিক তেমনি যার মনে ময়লা রয়েছে সেই দুষ্ট ব্যক্তি যতই তীর্থ স্নান করুক না কেন সে কখনো শুদ্ধ হয় না। অর্থাৎ দুষ্ট ব্যক্তিরা সুরাপাত্রের মতো হয়, কোনো উপায়েই শুদ্ধ করা যায় না। সাপের বিষ থাকে দাঁতে, মাছির বিষ থাকে মুখে, বিছার বিষ থাকে লেজে, কিন্তু দুর্জনের সর্বাঙ্গে বিষ। অর্থাৎ দুর্জন ব্যক্তি সব রকমভাবে ক্ষতির চেষ্টা করে, তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য। কৃপণ মানুষ কখনো উপভোগ করতে জানে না। কুকুর গলা পর্যন্ত জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে চেটে জলপান করে। অর্থাৎ ধনসম্পদ প্রয়োজন মতো খরচ করতে হয় এবং ভোগ করতে হয়, নয়তো নিজের কষ্টার্জিত অর্থ অন্য লোকে ভোগ করবে। পরাধীন এবং নিরাশ্রয় হয়ে বেঁচে থাকা খুব কষ্টদায়ক, অর্থহীন হয়ে ব্যবসা করা কষ্টদায়ক। দারিদ্র্য হলো সকল দুঃখ কষ্টের মূল। অর্থাৎ পরাধীনতা এবং দারিদ্রতা থাকলে সংসারে কোনো সুখ থাকে না। তাই মানুষের অর্থ উপার্জনের প্রচেষ্টা করা উচিত। প্রিয় কথা বলার লোক সবসময় পাওয়া যায়, কিন্তু অপ্রিয় অথচ হিতকর কথার বক্তা এবং শ্রোতা দুই দুর্লভ। অর্থাৎ মন রাখা কথা শুনলে বুঝতে হবে তা খুশি করার জন্য বলা হচ্ছে, কিন্তু যে আমাদের ভুল ধরিয়ে দিয়ে আমাদের জীবনের পথকে আরও মসৃণ করে সেই হলো প্রকৃত বন্ধু। বর্ষাকালে কোকিলরা যে চুপ করে থাকে তা ভালোই করে, কারণ যেখানে ব্যাঙ হলো বক্তা সেখানে চুপ করে থাকাই ভালো। অর্থাৎ যেখানে সেখানে মুখ না খোলাই উচিত। আগে দেখতে হবে যাদের সঙ্গে কথা বলতে হবে তারা আদৌ শিক্ষিত কিনা। উপকারী ব্যক্তির সাথে উপকার, হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত, এতে কোনো দোষ নেই। অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। জ্ঞানী পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। পাথর জলে ভাসে বা বানরে গান গায়, এমন অসম্ভব জিনিস নিজের চোখে দেখলেও তা অন্যকে বলা উচিত নয়। অর্থাৎ অসম্ভব বা আজগুবি ব্যাপার অন্যকে বলে বিশ্বাস করানো যায় না, কারণ সে যতক্ষণ না সেটা নিজের চোখে দেখছে কিছুতেই বিশ্বাস করবে না। নিজের দারিদ্র্য, মনের দুঃখ, গৃহের অশান্তি বা কলঙ্ক, নিজে কিভাবে বঞ্চিত হয়েছেন এবং অপমানের ঘটনা, জ্ঞানী ব্যক্তিরা এইগুলি অন্যের কাছে কখনো প্রকাশ করেন না। অর্থাৎ নিজের জীবনের এই ঘটনাগুলি বাইরে প্রকাশ করলে তাতে সমস্যার সমাধান তো হবেই না, উল্টে নিজের মান সম্মান নষ্ট হবে। তাই এইগুলি অন্যের কাছ থেকে গোপন রাখাই উচিত। বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে গেলেও অন্য পায়ে অবস্থান করেন, পরবর্তী স্থান ভালো করে না দেখে আগের স্থান ত্যাগ করেন না। অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই এগোনো উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন।